নমস্কার বন্ধুরা, দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। আমি প্রথমেই দেখুন বাটা মাছটাকে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এটাকে খুব ভালো করে এবার মেখে নেব। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব, যাতে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়। তেলটা গরম হয়ে গেছে, এরপরে একটু নাড়িয়ে নেব যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে যায় আর মাছগুলো না লেগে যায়। এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবো, খুব ভালো করে দু পিঠ ভেজে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ছাড়া হয়ে গেছে আমার। এবার খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার পিঠ উল্টে দিয়েছি। এবার একটা করে মাছ ভাজা হয়ে গেছে, দু পিঠই লাল লাল করে এবার তুলে মাছগুলোকে আমি তুলে রাখবো। খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলোতে একটু পাত্রে তুলে রাখবো, করে মাছ তুলে রাখবো। পরে ওই তেলেই সর্ষেতেই কটা মাছ আছে, পরের তাতে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। আর দিয়ে দেবো একটু জল, দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সর্ষে গুঁড়োর মধ্যে লবণ আর হলুদ দিলে তিতো ভাবটা কেটে যায়, তাহলে তরকারি অতটা তিতো লাগে না। এরপর আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলে ফোড়নে দেবো কালো জিরে। কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা খুব ভালো করে দিয়ে নেড়ে একটু যখন টমেটোটা নরম হয়ে আসবে, তখন দিয়ে দেবো সেই মশলার পেস্টটি। মশলার পেস্টটি দিয়ে খুব ভালো করে যখন একটু ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো, এই যে আমাদের ভেজে রাখা মাছগুলো মশলাটা খুব ভালো করে নেড়ে যখন এখন তেল ছেড়ে যাবে চারিদিক দিয়ে, ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো। যেহেতু ঝাল হচ্ছে, একটু জল দিলে থিকনেসটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম বাটা মাছগুলো। এবার এটা একটু ফুটতে দেবো। সুন্দর করে ফুটে গেছে, আমার রেসিপিটা অনেকটাই হয়ে এসছে। এরপরে শুধু এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে ফুটতে দেবো। যখন এরকম মাখো মাখো হয়ে আসবে, তখন মাছটি নামিয়ে নিতে হবে। এই যে নামিয়ে রেখেছি, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে মাছটি। একটি বাঙালি পদ, খুব সুন্দর খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।